বায়োলজিকে পড়তে গেলে আগে তার প্রত্যেকটা ওয়ার্ডকে কীভাবে সহজভাবে ভাঙা যায় সেই জিনিসটা আমরা দেখতে চাই। প্রত্যেকটা ওয়ার্ড যদি আমরা সহজে ভেঙে নিতে পারি এবং তার অর্থকে বুঝে নিতে পারি, বায়োলজি একদম আমাদের হাতের মুঠোয় চলে আসে। তো সেইভাবেই আমরা কিভাবে আরও সহজভাবে বায়োলজির শব্দগুলোকে ভাঙতে পারবো সেই কথাই আজ ভিডিওর মাধ্যমে জানবো। ওকে, ভিডিওটি সুন্দরভাবে দেখবেন, ফুল মনোযোগ দিয়ে দেখবেন। অল দ্য বেস্ট। তো মেন গ্রামার অফ বায়োলজি, সেখান থেকে আমরা জানতে পারছি যে প্রত্যেকটা নামকে কিভাবে কত সহজে আমরা ডেসক্রাইব করে বায়োলজিকে শিখতে পারি। তো গ্রামার অফ বায়োলজির যে মেন কিছু জিনিস, যেগুলো এখানে রাইট চিহ্ন দিয়ে মার্ক করা আছে, আমরা গোটাটাই পড়বো, তার সাথে সাথে মেন মার্ক করা জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেব। ফোটো মানে হলো লাইট। ফোটোট্রপিক মানে যারা লাইটের সাহায্যে খাদ্য তৈরি করে, যেমন প্ল্যান্ট, ফোটোট্রপিক অর্গানিজম। হাইড্রো মানে ওয়াটার। থার্মো মানে টেম্পারেচার। জিও মানে টুয়ার্ডস গ্র্যাভিটি। ফোরা ফেরা ফোরিন মানে ক্যারি। টিনোফোরা মানে টিনো মানে কি কমপ্লেট, টিনিয়া, এই কমপ্লেট যারা বহন করে তাদের টিনোফোরা বলে। এন্ডো মানে উইদিন, ইনসাইড, আর এক্সো মানে আউটসাইড। এন্ডো মেমব্রেন, এক্সো মেমব্রেন, এই দুটো খুব গুলাই, তাই এই দুটোকে ভালো করে মনে রাখতে হবে। এন্ডো মানে উইদিন, ইনসাইড, আর এক্সো মানে আউটসাইড। মেজো মানে মিডিল, যেমন একটা আমাদের আটারির 3টে লেয়ার আছে। একটা টিউনিকা এক্সটার্না, বাইরের লেয়ার, টিউনিকা মিডিয়া মাঝখানের লেয়ার, আর টিউনিকা ইন্টারনা ভিতরের লেয়ার। তো সেই রকম এন্ডো, এক্সো, মেজো। একটা এন্ডো মানে হলো ইনসাইড, এক্সো মানে আউটসাইড, মেজো মানে মিডিল। জেনেসিস বা পোয়েসিস মানে প্রোডাকশন। এরিথ্রোপোয়েসিস মানে হলো আরবিসি প্রোডাকশন। ইন্ট্রা মানে উইদিন, ইন্ট্রা মানে উইদিন, আর ইন্টার মানে বিটুইন। ইন্ট্রা স্কোয়াড ম্যাচ, একটা স্কোয়াডের প্রত্যেকের সাথে ম্যাচ হচ্ছে, সেটাকে ইন্ট্রা স্কোয়াড ম্যাচ হচ্ছে। আর ইন্টার স্কোয়াড ম্যাচ মানে দুটো আলাদা স্কোয়াডের মধ্যে ম্যাচ হচ্ছে। যেমন ইন্ট্রা কলেজ ড্রামা কম্পিটিশন, কলেজের ভিতরে বিভিন্ন স্টুডেন্টদের মধ্যে যদি ড্রামা কম্পিটিশন হয় সেটাকে ইন্ট্রা বলছে। আর ইন্টার কলেজ ড্রামা কম্পিটিশন মানে একটা কলেজের সাথে অন্য একটা ডিফারেন্ট কলেজের যদি কোনো কম্পিটিশন হয় সেটাকে ইন্টার বলছে। সাইটো মানে সেল, সাইটোলজি মানে সেল রিলেটেড স্টাডি। এই পরের শব্দটাই আছে লজি মানে স্টাডি। বায়ো মানে লাইফ, লাইসিস মানে হলো ব্রেকডাউন। গ্লাইকোলাইসিস, ব্রেকডাউন অফ গ্লুকোজ ইনটু গ্লাইকোজেন ইজ কল্ড গ্লাইকোলাইসিস। ক্লোরো মানে হলো গ্রিন, আর ক্রোমো মানে হলো কালার। সাম মানে স্টেবল বডি। স্পার্মা মানে সিড। পার্থেনো মানে হলো ভার্জিন, পার্থেনোকার্পি। উইদাউট ফার্টিলাইজেশন পার্থেনোকার্পির মিনস হলো সিডলেস ফ্রুট, যেটাকে বলে। যেমন একটা ব্যানানা, পার্থেনোকার্পি। এটা বিভিন্ন ফাইটো হরমোন মানে প্ল্যান্ট হরমোনের দ্বারা রেগুলেট হয়। কার্পি মানে সিড প্রোডাকশন, ওই যে বললাম পার্থেনোকার্পি, সিডলেস ফ্রুট। হাইপো মানে হলো আন্ডার বা লেস, হাইপার মানে হলো অ্যাবভ। অ্যাড বা সুপ্রা মানে অ্যাবভ, ADE মানে অ্যাবসেন্ট। মোনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা মানে 6, হেপ্টা মানে 7, অক্টা মানে 8। সিস বা TION যদি লেখা থাকে সেটার মানে হলো প্রসেস। ড্রোম মানে হলো কনভার্জেন্ট। অ্যান্ড্রো মানে হলো মেল, অ্যান্ড্রোসিয়াম। গাইনো মানে ফিমেল, গাইনোসিয়াম। ভেজো মানে ব্লাড ভেসেল। কনস্ট্রিকশন মানে রেডিয়াস যদি ডিক্রিজ হয়ে যায় তাকে কনস্ট্রিকশন বলে, চুপসে যাওয়া।
আর ডায়ালেশন মানে স্ফীত হওয়া, রেডিয়াস ইনক্রিজ হয়। OID এই কথা লেখা থাকলে এর মানে হলো সামথিং লাইক। EASE এজ মানে কমফর্ট, ডিস বা অ্যান্টি মানে অপোজিট, অ্যাডেনো মানে অ্যান্টেরিয়ার, অ্যাডেনো হাইপোফাইসিস অ্যান্টেরিয়ার পিটুইটারিকে বলা হয়। নিউরো মানে নার্ভাস রিলেটেড, নিউরো হাইপোফাইসিস মানে পোস্টেরিয়ার পিটুইটারিকে বলা হয়, কারণ সেটা আমাদের হাইপোথ্যালামাস দ্বারা রেগুলেট হয়, তার জন্য নিউরো হাইপোফাইসিস বলা হয়। ডাইউরেসিস মানে হিউজ ইউরিনেশন, ডাই মানে হলো ডাইলিউটেড ইউরিন, সেটার জন্য তার নাম হয়ে গেছে হিউজ ইউরিনেশন। আর এন্টোমো মানে হলো ইনসেক্ট, এন্টামোফিলাস যে সমস্ত ফুল ইনসেক্ট দ্বারা ফার্টিলাইজড হয় তাদের এন্টামোফিলাস ফ্লাওয়ার বলা হয়। তারপর হলো ল্যাক্টো, ল্যাক্টো মানে মিল্ক, ল্যাক্টোজেন হরমোন বেরোয় মিল্ক প্রোডাকশনের জন্য। এডেমা মানে হলো বডি সোয়েলিং, ফুলে যাওয়া। অপথ্যালমো মানে হলো আই রিলেটেড। গ্লাইকো বা অ্যামাইলো মানে হলো কার্বোহাইড্রেট, গ্লাইকো মিন্স গ্লুকোজ রিলেটেড হুইচ ইজ কার্বোহাইড্রেট। হেপাটো মানে লিভার, হেপাটোমেগালি, দ্য এনলার্জ সাইজ অফ লিভার ইজ কল্ড হেপাটোমেগালি। নিও মানে নিউ, ভিসেরাল মানে ইনার, আর প্যারাইটাল মানে আউটার। কার্ডিয়াক মিন্স হার্ট রিলেটেড, অস্টিও মিন্স বোন রিলেটেড, রেনালস মিন কিডনি রিলেটেড, আর কন্ড্রো মিন্স কার্টিলেজ রিলেটেড। ডার্মা মিন্স স্কিন, ডার্মেটোলজিস্ট স্কিনস ডক্টর, তাদের ডার্মেটোলজিস্ট বলা হয়। ITIS ভেরি ইম্পর্টেন্ট, ITIS কোনো শব্দের শেষে যদি ITIS থাকে ইট মিন্স ইনফ্লামেশন, যেমন কনজাংটিভাইটিস, ইনফ্লামেশন ইন আই। এর প্রধান তিনটি জিনিস আমরা দেখে বুঝতে পারবো, প্রথম রেডনেস হবে, তারপরে সোয়েলিং, তারপর সেই জায়গাটা গরম হয়ে যাবে, হিট। তারপরে হলো পালমোনো মানে লাং, গ্যাস্ট্রো মানে হলো এলিমেন্টারি ক্যানাল, যেমন আমাদের এলিমেন্টারি ক্যানালে কি আছে, ফার্স্টে আছে স্টোমাক, তারপরে সেখান থেকে ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, আর সাইড থেকে আছে প্যানক্রিয়াস, সেখান থেকে আসছে গ্যাস্ট্রো। অ্যাম্পুলা, অ্যাম্পুলা মানে সোলেন কোনো টিউব, যেমন ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টে ইনফ্যান্ডিবুলাম, অ্যাম্পুলা, তারপরে ইউটেরাস আসে, সেইভাবে অ্যাম্পুলা মানে সোলেন পার্ট। লেমা, লেমা মানে কভার। এপি মানে আপার। অলফ্যাক্টরি মানে স্মেল, অলফ্যাক্টরি নার্ভ দ্বারা আমাদের স্মেল রেগুলেশন হয়, যে 12টা নার্ভ আছে আমাদের, সেই নার্ভের মধ্যে একটা হলো অলফ্যাক্টরি। অপটিক মানে ভিশন, অডিটরি মানে হিয়ারিং, গ্লোজো মানে টাং, সেরিব্রো মানে ব্রেন রিলেটেড, প্লাজমা বা হিউমার মানে লিকুইড, অকিউলার মানে আই রিলেটেড, মায়ো বা সার্কো মানে মাসেল, মায়োকার্ডিয়াম মানে হার্টের মাসেল, ব্র্যাঙ্কিয়াল মানে গিল, ওরো মানে মাউথ, সিউডো মানে ফলস, পোডোস মানে অ্যাপেন্ডেজ, আর্থোপোডো তাদের জয়েন্ট অ্যাপেন্ডেজ আছে, তাই তাদের নাম হয়েছে পোডোস, সেখান থেকে এসেছে। কোরোয়েড মানে ব্ল্যাক, প্রো মানে প্রোক্যারিওটিক সেল, প্রিমিটিভ সেল। ইউ মানে আইডিয়াল, ইউক্যারিওটিক আইডিয়াল সেল কে, যেটা আমাদের এখনকার মডার্ন সেল, ইউক্যারিওটিক সেল। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস রিলেটেড। মানে এগেন, ফাইটো মানে প্ল্যান্ট, জু মানে অ্যানিমেল, মাইকো মানে ফাঙ্গি, গ্যামি মানে ম্যারেজ বা স্টে টুগেদার, প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি। অটো মানে সেলফ, ফিলিয়া আর ফোবিয়া দুটো খুব ইম্পর্টেন্ট। ফিলিয়া মানে লাভ, ফোবিয়া মানে ফেয়ার। এখন ইনস্টাগ্রামে সবাই লিখছে অ্যান্থোফিলিয়া মানে ফ্লাওয়ার লাভিং পারসন, আবার কেউ কেউ লিখছে হিউম্যান ফোবিয়া, মানুষকে যারা ভয় পায়। অ্যানেমো মানে এয়ার, অর্নিথো মানে বার্ড,
ম্যালাইকো মানে স্নেল। ঠিক আছে, আজকের পর্যন্ত এইটুকুই। আবার অন্যদিন নতুন কোনো টপিক নিয়ে আসবো। আজকে যেটা পড়ানো হলো ওর একটা ছবি তুলে আমি লিঙ্ক পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন এবং রিভাইজ করে নেবেন। ওকে, ভিডিওটিকে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে চিপতে একদমই ভুলবেন না নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। এরকম আরও ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। বাই বাই।